ভিতরে এটা সাপ্লাই দিতেই থাকে। যেরকম আমিন, আর যেরকম আমিন। জি, কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন আমার ভাইরা। না ভালো, আজকে আর কিচ্ছু না, অনেক রাত হয়েছে, শোনেন, অনেক রাত্র হয়েছে, আজকে আর কিচ্ছু না। যারা যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে, ভাই বাবা দোয়া না করে কেউ যায় না, এখন মোনাজাত করবো। মোনাজাতের আগে আমি আপনাদের কাছে একটা দাওয়াত পৌঁছে দিচ্ছি, যদি আপনার কাছে থাকে আপনি নিয়ে যাবেন। মাদার তেরেসা হোমসের প্রতিষ্ঠাতা একজন নেপোলিয়ান মহিলা বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমাদের বুজুর্গরা বড়রা বলেন, নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায়, নারী ভালো হইলে বাড়ি ভালো হয়ে যায়। এজন্য যে মা পর্দা করে না, যে মা বোন বেওয়ারা বেপরোয়া, আমার বন্ধুগণ, যে মা বোন স্বামীর খেদমত করতে চায় না, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে চায় না, যেই ঘরে অশান্তি লেগে আছে, আমি বর্তমানে এই যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন এন্ড হাদিসের পক্ষ থেকে ওলামায়ে কেরামের মাশওয়ারা নিয়ে আমি এই ক্লান্তি লগ্নে একটা কিতাব সংকলন করেছি, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আমার ভাইরা, বাবা হয়ে মেয়ের জন্য, ভাই হয়ে বোনের জন্য, স্বামী হয়ে বিবির জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন। যদি কোনো ভুল পান, আমার এই যে দ্বিতীয় পৃষ্ঠার, এই বইটার দ্বিতীয় পৃষ্ঠা, আমার নামের নিচেই আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। এটা আলেমদেরকে দিয়ে তাহাকি করে প্রুফ দেখায়া তারপরে মার্কেটে নামাইছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লেখালেখির কাজও কিছু অভ্যাস আছে আর কি, কারণ আমি মরে যাব, আমার কথা থাকবে, লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলবো ভাইও, যদি আপনার কাছে থাকে, কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করেন, 100 টাকা হাদিয়া দিয়ে একটা জান্নাতি নারীর বৈশিষ্ট্য মায়ের জন্য, বোনের জন্য, বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে পাঠানোর জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন। মোনাজাতের পরে, এখন নয়, মোনাজাতের পরে নিবেন। আর যারা নিবেন, নেওয়ার সময়, আসার সময় পকেট সাবধান, মোবাইল যেন না হারায়, কারো কোনো সম্পদ যেন না হারায়। আমি আমার হাত থেকেই আপনার দিলে এখন করে দন লাগবো, বন বন জি ভাইরা আমার বন্ধুগণ, আমি আমার হাত থেকে আপনাদেরকে কিতাবটা দেব। একিন করে আপনি কিতাবটা নেবেন, ঘরের মধ্যে তালিম করবেন। আমার বাড়িতে কিতাবের তালিম হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনভর আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম, নবীর তরিকা মতে চলে সঠিক রূপে গোলামি করার তৌফিক দান করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার এক ভাইয়ের মা কিছু বিষয়ের খতম করে আমাকে 1000 টাকা হাদিয়া দিয়ে দোয়া চাইছে। হ্যাঁ, দোয়া ইউনুস সূরা কি 1.25 লাখ, দুরুদে নারিয়া 4444 বার পরে খতম দেওয়া হয়েছে, 2 বার কোরআন খতম দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের পরিবারের জন্য দোয়া চাই, অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন, হ্যাঁ, সভাপতি হিসেবে নাম কি? আবেদ আলী। আবেদ আলী, আল্লাহ প্রকৃত আবেদ আলী হিসেবে কবুল করুন। জোরে কোন আমিন। দেখেন, আমি বনানী এলাকা থেকে, মহাখালী থেকে বহু দাওয়াত আমার কাছে যায়, আমি রাখি না, কারণ এই এলাকাটায় ঢুকলে আমার ভাইরা চতুর্দিক থেকে, আপনি কোন দিকে বের হবেন, জামের খপ্পরে পড়তেই হবে। কথা বুঝেন নাই? এই জন্য আমাদের সাইটগুলো আলাদা, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, ফতুল্লা, এরপরে চাষারা, কেরানীগঞ্জ, মিরপুর, এদিক দিয়ে আলাদা আলাদা। কিন্তু এই মাহফিলটাকে আমি মহব্বত করি। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের বরকতে, আপনাদের দান সদকায়, দানের দ্বারায়, দোয়ার বরকতে আল মদিনা মসজিদ ছোট্ট থেকে এখন বড় পরিসরে হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই মাহফিলটা আগামী বছর হোক, এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো আপন মনে করে আসি, আপনারাও আপন মনে করে টাকা পয়সা দেন। কখনোই কেউ কাউকে আর চোখে দেখবেন না, খারাপ চোখে দেখবেন না। পারলে টাকা দিবেন, না পারলে না দিবেন, কিন্তু মসজিদ বিরোধী হবেন না, মাদ্রাসা বিরোধী হবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ দ্বীনের পক্ষে আমাদের নেকভাবে কবুল করেন। দোয়া করে দিই হুজুর নাকি? জি বাবা, না ভালো আজকে না, অনেক, এখন এই তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এখন দেওয়া যাবে না, আমি ক্ষমা চাচ্ছি, দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم حاسبني حسابا يسيرا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের অতীতকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন। ইয়া আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুর্দা জিন ইনসান যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ পৃথিবীতে যত জিন ইনসান আমরা বেঁচে আছি সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ খাস করে আমার বাংলাদেশকে কবুল করে নেন। আল্লাহ এই ঢাকা জেলারে কবুল করেন, এই বনানী থানারে কবুল করেন। আল্লাহ এই এলাকাকে কবুল করেন, এই ওয়ার্ডকে কবুল করেন, এই মহল্লাকে কবুল করেন। ইয়া আল্লাহ এই কড়াইল এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাযিল করে দেন। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন। আল্লাহ যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দেন। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ার রেজাল্ট ভালো করে দেন। আল্লাহ যারা বিদেশে আছে প্রবাস জীবন উন্নত করে দেন। ইয়া আল্লাহ এই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ সময় মতো নিরাপদে সহি সালামতে দেশের সন্তান দেশে ফেরত আইনা দিয়ে আল্লাহ বিদেশ যাওয়ার জন্য তারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ ব্যবসায় চাকরিতে বাড়িতে গাড়িতে যারা টাকা আটকায় রয়েছে আল্লাহ তাদেরকে উদ্ধার করে দেন। ইয়া আল্লাহ গায়বী খাজানা থেকে আল্লাহ সাহায্য পাঠান। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যেই ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নাই আল্লাহ তাদের ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দেন। আল্লাহ যাদের ঘরে সন্তানাদি নাই নেককার সন্তান দিয়ে দেন। ইয়া আল্লাহ খাস করে অত্র এলাকার সমস্ত যুবকদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরিয়ে দেন। ইয়া আল্লাহ রোডে ঘাটে চলাচল করে হুন্ডা মোটরসাইকেল যানবাহনে চলে আল্লাহ সকল প্রকার দুর্ঘটনা রোড অ্যাক্সিডেন্ট দুনিয়ার আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ আপনি দয়া করে যুবকদেরকে দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা বানায় দেন, নামাজি বানায় দেন। আয় আল্লাহ আমার যে যুবক ভাইদের কাজ হইতেছে না কাজের সন্ধান মিলিয়ে দেন। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দেন। ইয়া আল্লাহ হালাল রুজি রোজগারের সুযোগ করে দেন। ইয়া আল্লাহ আমার এই ভাইয়েরা আমার এই মা বোনেরা যারা হাত তুলেছে আল্লাহ এলাকার মা বোনদেরকে পদ্মানিশী বানায় দেন। আল্লাহ মা বোনদেরকে পদ্মানিশী বানায় দেন, পরেজগার মা হিসেবে কবুল করে নেন। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা খানেকা মারকাজ বিবাদ মিটে আবাদ করে দেন।
আল্লাহ পাশেই টিএনটি কলোনি মাদ্রাসা, বড় মাদ্রাসা, আল্লাহ এই এদারাকে আপনি আপনি মকবুল প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত উস্তাদ, ছাত্র, মুহতামিন, আয় আল্লাহ মুতাওয়াল্লি, জমিদাতা, প্রতিষ্ঠাতা, সভাপতি, সেক্রেটারি, এলাকাবাসী সবার জন্য দোয়া করতেছি, আপনি কবুল করে নেন।